আজকের ওয়েদার দেখে বুঝতেই পারছো একেবারে ঝকঝকে একটা তকতকে দিন একেবারে। তো এত ভালো লাগছে, বৃষ্টির পর রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। আর আজকে দেখো দুটো নয়নতারা ফুটেছে। এই দুটো না আমার মনে হচ্ছে আবার টমেটো চারা বা কিছু একটা বেরোচ্ছে, কি বেরোচ্ছে বুঝতে পারছি না। আর ওই নিচের টপটা থেকে অপরাজিতাও বেরোচ্ছে, আবার ওই লম্বা পাতাওয়ালা মানে এই চারাগুলোই আবার নিচেও দুটো বেরিয়েছে। তো এই তো পরিস্থিতি গাছগাছালির। এটা তো আমি সকালবেলা নিজেও দেখতে আসি, তোমাদেরকেও দেখাই। আজকে দুটো জবা ফুল ফুটেছে, আর এইটা একদিন তো থাকলো, আজকের দিনটাও থাকবে। দেন কালকে তুলতে হবে, বা রেখে দিয়ে দেখতেও পারি যদি কালকে একটু দেখি যে এদিক ওদিক হচ্ছে ফুলটার, মানে মুচড়ে আসছে বা কিছু। এ দেখো বৃষ্টির জল পেয়েছে বলে এই জায়গাটা একটু নেতিয়ে গেছে, ওরকম হয়ে আসছে। তাহলে কালকে তুলে ঠাকুরের পায়ে দিয়ে দেবো। আর যদি দেখি আরো একদিন থাকে, আমি দিদিকে জিজ্ঞেস করলাম, বললো 2 থেকে 4 দিনের মতো থাকে ফুলগুলো। এবার এক একটার এক এক রকম, কিছু জবা 4 দিন থাকছে, কিছু জবা 2 দিন থাকছে। ওর কাছে প্রচুর ভ্যারাইটি রয়েছে, আমার তো প্রথম, তাই ওকে আমি জিজ্ঞেস করে নিলাম। আর এবার বসাবো আমি রান্না। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। এখানে পেঁয়াজের ডাল করবো বলে পেঁয়াজটাকে আমি ভাজতে দিয়ে দিচ্ছি। আর এখানে সবটাই তো গোছানো রয়েছে, কালকের মেনুটাই আজকে রান্না হবে। তো চলো একে একে আমি করে নিই, আর ঘরটাও আমি গোছাতে থাকি। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, উচ্ছে ভাজা একদম কুড়মুড়ে কুড়মুড়ে করে, ডালটা প্রমির জন্যেই করা। আমার ডাল ভালোও লাগে না, আমি তেমন খাইও না, অল্প হয়তো খাবো যখন মাছ ভাজা দিয়ে খাবো। মাছটাকে ভাজবো, এটা খাওয়ার টাইমে ভেজে নেব। বাদ বাকি সমস্ত রান্নাবান্না আমার হয়ে গেছে, কিন্তু আজকে আমি ঘর ছাড় ঘর মোছা কিচ্ছু হয়নি, কারণ ছোট ঘরে গদিটা পাতা থাকে, গদিটাকে তুলে আজকে ঘরটা ঝাড় দেবো, তাই ওয়েট করছিলাম প্রমির জন্যে। তো হয়ে গেছে, চলো এবার ওদিকটা করে নিই। এখন বাজে দুপুর 12টা 15 মতো। তো একটু বেরোতে হবে, প্রমি আর আমি একটু বেরোবো, যাবো গিফট কিনতে, কারণ আজকে হচ্ছে মিবানের জন্মদিন। কোমাল সকালবেলা এসে বলে গেল আর কি, তখন সবে ঘুম থেকে উঠেছি আমি। আজকে বেলা করে উঠেছে, হ্যাঁ প্রথমে ওই 8টার দিকে উঠেছিলাম একবার, তুই বাড়িতে কল ঠল করলাম, তখন মনে হলো না এত তাড়াতাড়ি উঠে কি করব, সবজি টবজি সমস্ত কাটা রয়েছে, আর ঘরের কাজ করতে কতক্ষণই বা লাগবে। তো তাই জন্য একটু ঘুমিয়ে ঠুমিয়ে নিয়ে উঠলাম, মানে ও বেল বাজিয়েছে তারপরেই উঠেছে, আমার দরজাটা খুলতেও যার জন্য লেট হয়েছে। তো উঠে গিয়ে তারপরে ও মিষ্টিও দিয়ে গেল, বাড়ি গেছিল, ও ফিরেছে, তো মিষ্টি দিল আর বললো যে আজকে মিবানের জন্মদিন। তো সন্ধেবেলা তো তাই জন্য প্রমি আর আমি বেরোচ্ছি, আজকে কিছু তো আনতে হবে, তাই জন্য দেখি প্রথমে যাবো বিশাল মেগামার্ট, যদি মন মতো কিছু পাই তো ভালো, আর নয়তো প্রমি বললো কোথায় একটা খেলনার দোকান আছে। বাচ্চা মানুষ কি দেব সেটাই হচ্ছে, আর তার মধ্যে ছেলে, তো কি দেওয়া যায় সেটাই ভাবছিলাম। আর তার মধ্যে একদম মানে সন্ধেবেলাতেই, তো আগে হলে তাও কিছু দেখা যায়, অনলাইন তো পুরোপুরি বন্ধ। তো দেখি এখন কি করি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আর এখানে মোটামুটি আমার রান্না বান্না হয়ে গেছে। এই ভাতের হাঁড়িতে আমি চাল ভিজিয়ে রেখে দিয়েছি, ফুলকপি পনির পোস্ত দিয়ে একটা সবজি করলাম। আর এখানে গাজর ক্যাপসিকাম ভাজতে দিয়েছি, ভাতটাকে ওটার মধ্যে করে নিয়ে তো জাস্ট কড়াইতে নেড়ে দেবো, একটু পরিমাণ মতো নুন, ভাতের সাথেই দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, আর হচ্ছে এই দিয়ে নেড়ে দেবো, আর কিছু করবো না। গাজর ক্যাপসিকাম তো ভেজেই নিচ্ছি, তো ওটা পরে করব। আর ছোট একটু বাটির মধ্যে তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করব। ওই যে ব্রেডটা দেখছো ওটা দিয়েই হবে আজকে, স্যান্ডউইচ করে দেবো প্রমিকে। আমি একদিন সন্ধ্যাবেলা নিজেই বাড়িতে একা একা পনির স্যান্ডউইচ বানিয়ে খেয়েছিলাম, তো প্রমি সেটা শুনে বলেছিল একা একা খাচ্ছ, তো আনছি না তোমাকেও একদিন বানিয়ে দেবো। আমি জাস্ট আজকে ট্রাই করে দেখলাম। তো আজকে তো পেঁয়াজ দিতে পারবো না, জাস্ট ক্যাপসিকাম আর পানির দিয়েই ওকে বানিয়ে দেবো। তো রেসিপিটা আমি তোমাদের সাথেও শেয়ার করবো পরে। আমার ঘর ঝাড় দেওয়া হয়নি, ঘর মোছা হয়নি, তো এখন করব সবটা। এদিকে গাজর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে আমার, এটাকে অফ করে দিই গ্যাসটাকে, এখন ঢাকা চাপা দিয়ে রাখি। তারপরে ঘর ঝাড় ঘর মোছা স্নান পুজো করে বাকিটা আবার করব। এই তো ফুলকপি পনির কসুরি মেথি গরম মশলা গুঁড়ো সব দিয়ে এই তরকারিটা বানিয়েছি, একেবারে অনেকটা বানিয়েছি। রাতে এটা দিয়েই আমরা পরোটা কিংবা রুটি খাবো। আর এখানে আমি চালটা ধুয়ে রেখেছি, আর এখানেই যে পনির আর ক্যাপসিকাম একদম দেখো ছোট্ট ছোট্ট করে কেটেছি, যেহেতু এটা কোনো কুক হবে না তাই জন্য পাউরুটির ভেতরে ভরে দেবো জাস্ট। তো এটার মধ্যে অনেক কিছু দিতে হবে, তোমাদের সাথে পরে এটা রেসিপিটা শেয়ার করব। আর কড়াইতে আমার গাজর ক্যাপসিকাম ভাজা অলরেডি হয়ে গেছে, তো চলো এবার ঘর ঝাড় দিয়ে নিই।
রান্না বান্না বেশিরভাগটাই তো হয়ে গেছিলো, তোমরা দেখতেই পেলে আমি ভাতটাও করে গেলাম। তো প্রয়োগ বললো কাজ বাজ যখন হয়ে গেছে, সব হয়ে গেছে, চলো একটু হনুমানজির মন্দিরটা থেকেই ঘুরে আসি। আজকে তো মঙ্গলবার, এমনি আমরা নিরামিষ খাই, তো ওই জন্য বেরোচ্ছি। এই জায়গাটায় এলে শিউলি ফুলের এত সুন্দর গন্ধ, দেখো কত শিউলি ফুল পড়ে রয়েছে, আবার গাছেও রয়েছে। এই যে, আর আজকে একদম রোদ ঝলমলে দিন, ভীষণ সুন্দর রোদ উঠেছে আজকে। এসেছিলাম এই হনুমান মন্দিরটাতেই তো আসি, তো হয়ে গেছে, চলো এবার যাব বাড়ির দিকে। এই মূর্তিটা দেখতে আমার এত ভালো লাগে, ভীষণ সুন্দর। এখানে আমি ফ্রাইড রাইসটাকে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি, আর এখানে পনির আর গাজর বলছি ক্যাপসিকামটা কেটে নিয়েছি। তোমরা এমনি দিন করলে পেঁয়াজটাকে ওরকম ক্যাপসিকামের মতনই ঝিরিঝিরি করে নেবে। আর এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি, আমি ব্রাউন ব্রেড ঘরে ছিল ব্রাউন ব্রেডই নিয়েছি, এমন নয় যে এটা করার জন্য ব্রাউন ব্রেডই দরকার, তো যেটা ঘরে ছিল আমি সেটাই নিয়েছি। তোমরা এটার মধ্যে বাটারও ইউজ করতেই পারো, কিন্তু আমি বাটারও ইউজ করব না, মেয়োনিজ দেবো, চিজি মেয়োনিজ দেবো একটা, আর সস দেবো টমেটো সস, অরিগ্যানো, চিলি ফ্লেক্স আমি দিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর সামান্য পরিমাণ দেবো নুন আর গোলমরিচ গুঁড়ো। এটার মধ্যে দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছি আমি, চিজি মেয়োনিজ দিয়েছি, টমেটো সস, অরিগ্যানো, গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স। গোলমরিচ গুঁড়ো জাস্ট ফ্লেভারের জন্য একটা, আর দিয়েছি পরিমাণ মতো অল্প একটু নুন। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এটার মাঝে দিয়ে সেঁকে নেবো, আর কিছুই নয়। আর সেঁকবো আমি বাটার দিয়ে। তোমরা চাইলে এটাতে একটু বাটার ইউজ করতেই পারো, তোমরা চাইলে এটা স্যান্ডউইচ মেকারে করতেই পারো, বাট আমি তাওয়াতে করলাম, বেশ প্রেস করে করে সুন্দর করে করেছি, দেখলেই বুঝতে পারবে। আর ক্রাঞ্চিও হয়ে গেছে ব্যাপারটা। এই যে দেখো মাঝখানে কোনো আর ফাঁকা নেই যে পুরটা দেওয়ার জন্য, কারণ আমি প্রেস করে করে এটাকে করে নিয়েছি, সেঁকে নিয়েছি। এবার মাঝখান দিয়ে কেটে ত্রিকোণ করে টিফিন বক্সে ঢুকিয়ে দেবো। শাঁকাটা জাস্ট ভালো হয়েছে বলে কাটতেও কোনো অসুবিধা হয়নি। দেখো এই যে ভেতরটাও এইরকমই হয়েছে, তোমরা একবার ট্রাই করে দেখো, একদম সহজ পদ্ধতিতে, খুব ভালো লাগবে। এই পড়ন্ত বিকেলের সূর্যি মামাকে দেখতে আমার অসাধারণ লাগে। শুধু সূর্যি মামা কেন, আকাশের রংটাই যেন চেঞ্জ হয়ে যায়। এই সময়টা আমি বেশিরভাগ দিনই জানলার সামনে থাকি, আর এই সময়টা তোমাদের সাথে আমি শেয়ারও করেছি বহুবার, কারণ এই সময়টা আমার নিজের ভীষণ পছন্দের, ভীষণ কাছের বলে মনে হয় সময়টাকে। আমি এই সময়টা বেশিরভাগ দিন, মানে যদি সম্ভব হয়, আমি জানলার পাশ থেকে আমি সরিই না। তো চলো আজকের ব্লগটা এভাবে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের কিছু অন্তত ভালো লাগলো। দুদিনের কিছু কিছু পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা।